মিশকা ঠিক কিভাবে মা হয়েছে সেটা আজও পর্যন্ত সকলের কাছে অজানা ছিল। সকলে এটাই বিশ্বাস করেছিল যে সূর্য সত্যিই হয়তো নেশার ঘরে কোনো উলটপালট কাজ করে ফেলেছে, যার ফল কিনা মিশকার গর্ভেই আছে। এমনটা ভেবে তো সকলে সূর্যের উপরেই আঙুল তুলছিল, সূর্যের চরিত্রের দিকেও আঙুল তুলছিল। আর যে মিশকা এত অন্যায় করেছে তারপরেও সেই মিশকার পাশেই সবাই দাঁড়াচ্ছিল। কিন্তু আজ যখন সব প্রমাণ নিয়ে হাজির হলো দীপা, এমনকি মিশকাকে দেখালো আর প্রমাণ অফিসারকেও দেখালো, তখনই সকলে বুঝতে পারে যে সূর্য তার মানে পুরোপুরিভাবেই নির্দোষ। মিশকা ঠিক কতটা নোংরা খেলা খেলতে পারে আর মিশকা ঠিক কি কি করতে পারে সেই সবটাও বুঝতে পারে। বুঝতে পেরেই সকলে বলে, না, মিশকার মতো মেয়েকে এবার কঠিন শাস্তি দেওয়া উচিত, দরকার পড়লে ওকে আবারও কোর্টে তোলা হবে, আইনের হাতেই তুলে দেওয়া হবে ওকে, আইন যা বিচার করবে সেটাই হবে আসল শাস্তি ওর। বলেই যখনই মিশকাকে আবারও কোর্টে তোলা হয় মিশকার বিরুদ্ধে সব প্রমাণ সহ, তখনই জজ সাহেব সব প্রমাণ দেখে একটাই কথা বলে যে মিশকাকে আর ক্ষমা করা যাবে না। অন্যদিকে যে ডক্টর মিশকার হয়ে সবকিছু করেছিল সেই ডক্টর নিজেও জজ সাহেবের সামনে বলে যে মিশকা কতটা ভয়ানক, মিশকার বিরুদ্ধে কিছু করা হলে যে কোনো টাইমে মিশকা তার ক্ষতি করে দিতে পারে। আর এটা শোনা মাত্রই জজ সাহেব বলে, তাহলে তো এমন মানুষকে কোনোভাবেই ছাড়া যাবে না, মিশকাকে এবার তাহলে সারা জীবন জেলের ভিতরেই কাটানো হবে, অসুস্থ হোক যাই হোক মিশকার ক্ষেত্রে আর কোনো ট্রিটমেন্ট দেয়া হবে না। যে কথা শুনে তো মিশকার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। মিশকা বুঝতে পারে যে মিশকার সবকিছু এভাবেই শেষ হয়ে গেছে, মিশকা হাজার চেষ্টা করেও আর কিছুই করতে পারবে না, সূর্যকে সে সারা জীবনের জন্যই হারিয়ে ফেলেছে, এখন মিশকার আর কোনো চালাকি খাটবে না। আর এমনটা ভেবে মিশকা নিজেও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, শেষ মুহূর্তে যদি এবার আইন সব প্রমাণ দেখে মিশকাকে কঠিন শাস্তি দেয়, মিশকাকে সারা জীবন কারাগারের ভিতরে থাকারই পারমিশন দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।